একটা কথা বলে যাব, জগতে যদি কোনো সন্তান প্রকৃত পিতা মাতার সেবা করতে পারে, জীবন্ত ভগবান বাবা মায়ের সেবা করতে পারে, তাকে আর কষ্ট করে আলাদা করে মন্দিরে গিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে হয় না। প্রকৃতপক্ষে যদি কোনো সন্তান পিতা মাতাকে ভালোবাসতে পারে, তাকে ভগবানকে দেখতে যেতে হয় না, মন্দিরের ভগবান সেই ভক্তকে দর্শন করার জন্য ছুটে আসে। কথাটা কিন্তু মিথ্যা নয়। এখনো পর্যন্ত সেই লীলার সাক্ষী দেওয়ার জন্য পান্ডারপুর মহারাষ্ট্র, সেই পান্ডারপুরে স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছেন। পান্ডারপুরে একজন ভক্ত ছিলেন, নাম যার পুণ্ডলিক। সে ছিল পিতৃমাতৃ ভক্ত। ওই পিতৃমাতৃ ভক্ত পুত্র সন্তান দিবানিশি বাবা মায়ের সেবা করে। বৃদ্ধ বাবা মাকে মাথায় করে নিয়ে চন্দ্রভাগা নদীর জলে স্নান করাতে নিয়ে যায়। পিতা মাতার মধ্যে দিয়েই গোবিন্দ সেবা সুখ পায়। আজ পুণ্ডলিক পিতা মাতার চরণ সেবা করছে। পিতা মাতাই ধ্যান, পিতা মাতাই তার জ্ঞান। কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া ওগো কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম। ওগো কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম। ওগো কবে আমি বিষয় ছেড়ে, কবে আমি বিষয় ছেড়ে যাব বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাণ। ওর কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম। কৃষ্ণ নামের নামাবলী পড়ব আমি গো, কবে আমি প্রাণ জুড়াব গিয়া মথুরা। ওগো কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন করব দর্শন। কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাণ। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পুরাম। ওগো কৃষ্ণ নামে
কাঁদবে কবে আমার পুরাম ভক্তবৎসল ভগবান মনে মনে চিন্তা করলেন কাঁদবে যে এমন ভক্ত পুণ্ডলিক নিতুই পিতা মাতার সেবা করে, তাই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আমার দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান আজকে দ্বারকা ধাম ত্যাগ করে ভক্ত পুণ্ডলিককে দর্শন করার জন্য ছুটতে ছুটতে চলেছেন। পুণ্ডলিক, রুক্মিণী দেবী বলছে, প্রভু গো, আজ তুমি ভক্ত দর্শন করে পুণ্য অর্জন করতে যাচ্ছ, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। রুক্মিণী দেবীকে সঙ্গে নিয়ে প্রভু আমার এসেছেন পান্ডারপুরে। ভগবান ডাকছেন, ওরে পুণ্ডলিক, একবার দেখা দে, একবার দেখা দে পুণ্ডলিক। ঘরের মধ্যে পুণ্ডলিক পিতা মাতার মাথা দুটিকে কোলের ওপরে রেখে ধীরে ধীরে তাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে সেবা করছে। এমন সময় পুণ্ডলিক শুনল ভগবানের ডাক। পুণ্ডলিক মনে মনে চিন্তা করে, একদিকে আমার পিতা মাতার সেবা, অন্যদিকে আমার গোবিন্দ সেবা। গোবিন্দ সেবা। হরি বল। এখন যদি মা বাবাকে তাড়াতাড়ি ফেলে রেখে আমি গোবিন্দ দেখতে যাই, তাহলে অসময়ে পিতা মাতার ঘুম ভেঙে যাবে, পিতা মাতার সেবায় ত্রুটি হবে। তাই পুণ্ডলিক বলছে, প্রভু গো, কৃপা করে যখন এসেছো দয়াময়, একটু ধৈর্য ধরে দাঁড়াও প্রভু। আগে আমার মা বাবা গভীর নিদ্রায় মগ্ন হয়ে যাক, তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তবে আমি তোমায় দেখতে যাব। রুক্মিণী দেবী বলে, স্বামী, এ তুমি কোন ভক্তের বাড়িতে আনলে আমায়? আমরা যদি কোনোদিন ভক্ত দর্শনে যাই, ভক্তরা আমাকে কোথায় রাখবে, কি খাওয়াবে, কোথায় বসাবে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। আরে কেমন ভক্ত পিতা মাতার সেবা করছে বলে স্বয়ং ভগবানকে দরজায় দাঁড়াতে বলবে। ভগবান বললেন, রুক্মিণী, আমি তো বলেছিলাম আজ আমরা ভক্তকে দর্শন দিতে নয়, ভক্তকে দর্শন করতে যাচ্ছি। হরি বল, হরি বল, হরি বল। দেখো কেমন ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভেবে দেখুন, কোনোদিনও যদি ভগবান এসে দাঁড়ায় আমাদের দরজায়, আমরা যদি ঘরে পিতা মাতার সেবা করি, আমরা কি করব? রইল পড়ে মা বাবার সেবা, আগে গিয়ে তো ভগবান দেখে আসি। কিন্তু পুণ্ডলিক কেমন ভক্ত দেখুন, পিতা মাতা গভীর নিদ্রায় মগ্ন হলো, তারপর ধীরে ধীরে দরজাটি খুলে দিয়ে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ল পুণ্ডলিক। প্রভু হে দয়াময়, নিজ গুণে কৃপা করে এসেছো প্রভু, হরি বল, হরি বল, হরি বল। নিজ গুণে যখন কৃপা করে এসেছো। ভগবান বললেন, পুণ্ডলিক, তোর মতো ভক্তকে দর্শন করে আজকে আমি স্বয়ং ভগবান ধন্য হতে এসেছি। বল, আজ তুই আমার কাছে কি চাস? বল পুণ্ডলিক, আমি তোকে দেব। তুই আমার কাছে কি চাস? তুই রাজা হতে চাস? তুই যদি স্বর্গের ইন্দ্রের আসনটাও চাস, আমি তোকে তাও দিতে রাজি আছি। বল তুই কি চাস পুণ্ডলিক? পুণ্ডলিক কেঁদে কেঁদে বলে, প্রভু গো, প্রভু গো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমায় পাবার তরে ছুটে বেড়ায়, ছুটে বেড়া। সেই তুমি যখন আমার হয়েছ, আর নূতন করে আমার কিছু নয়। তবে নিতে যদি হয় প্রভু, এ জগতে শত শত পিতা মাতা কাঁদ
কাঁদছে তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এই পান্ডারপুরে তুমি ওই না বেশে সদাই থেকো। হরি হরি সদাই থেকো, তুমি ওই না বেশে সদাই থেকো। আমি নয়ন জলে করব সেবা। ওই না বেশে সদাই থেকো, নয়ন জলে করব সেবা। আমি আর তো কিছু চাই না আমি হরি। নয়ন জলে করিব সেবা। আর তো কিছু চাই না আমি হরি। নয়ন জলে করিব সেবা। আর তো কিছু চাই না আমি হরি। নয়ন জলে করিব সেবা। আর তো হরি হরি নয়ন জলে করিব সেবা। আর তো কিছু চাই না হরি। নয়ন জলে করিব সেবা। আর তো কিছু চাই না হরি। নয়ন জলে করিব সেবা। আর তো কিছু চাই না হরি। ওই নামে সে সদাই থেকো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুণ্ডলিকের জন্য অপেক্ষা করতে করতে স্বয়ং দ্বারকাধীশ ভগবান রুক্মিণী দেবীকে সঙ্গে নিয়ে কোটি দেশে হাত রেখে দাঁড়ালেন। এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তো, তাই কোটি দেশে ভগবান হাত রেখেছিলেন। আর সেই অবস্থাতেই এখনো পর্যন্ত শত শত সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য ওই পান্ডারপুরে বিঠ্ঠল ভগবান রূপে আজও বর্তমান রয়েছে। বল হরি বল হরি বল। এখনো পর্যন্ত ভগবান কোটি দেশে হাত রেখে ওই পান্ডারপুরে দাঁড়িয়ে রয়েছেন। পিতা মাতার সেবা করলে কেমনভাবে ভগবত কৃপা পাওয়া যায়। তাই তো ভগবান আমার বললেন, শোনো শোনো সূর্যদেব, যদি আমায় তুমি পেতে চাও সন্তান রূপে, তাহলে জগতের সৃষ্টি রক্ষার তরে থাকতে হবে তোমাকে সূর্যরূপে আকাশে, কিন্তু নররূপে অংশাবতারে তুমি আসবে জগৎ সংসারে, সাধনা করতে হবে তোমায় আমার তরে। তাই ভগবানকে পাওয়ার জন্য আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন সেই সূর্যদেব নররূপে, যার নাম হলো রাজা সুচন্দ্র। দেখা দাও, তুমি তো কথা দিয়েছো প্রভু, বাৎসল্য রসে আমি তোমায় পাবো, তোমার চরণ সেবা করব, তুমি আমায় দেখা দাও প্রভু। তাই রাজা সুচন্দ্র ভগবানকে পাবার তরে গভীর সাধনা, গভীর তপস্যা, গভীর ধ্যান করছে। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। একবার দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দিয়ে প্রাণ রাখো। ও গো দয়াময়, মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। মোহিনী রূপেতে প্রভু এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা, ও গো দয়াময়, ও গো
ভগবান মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে নয়ন জলে করব সেবা রাখব যতন করে তোমা বিনা এ সংসারে তোমার বিনা এ সংসারে আমার কেউ তো আপন নয় মনে বড় সাদ জেগেছে হরিবল হরিবল দেখিব তোমার ও আমার মনে বড় সাদ জেগেছে দেখিব তোমার ভগবান ও গো দয়াময় দেখা দাও দেখা দাও হে মোহিনী রূপ ধারণকারী প্রভু একবার দেখা দাও সাধনা করতে করতে রাজা সুচন্দ্রের জীবন বেলা অতিবাহিত হলো মৃত্যু হয়ে গেল তার আবার তিনি জন্মগ্রহণ করলেন সাধনা করার জন্য যিনি হলেন বৃষ ভানু রাজা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করলেন ব্রহ্মাজি সকল সংবাদ জানালেন ওই বৈকুণ্ঠধারী স্বয়ং নারায়ণের কাছে নারায়ণ চিন্তায় পড়লেন আমি কথা দিয়েছিলাম যে মোহিনী রূপ ধারণকারী হয়ে আমি কন্যারূপে তার ঘরে দেখা দেব এই কথা চিন্তা করতে করতে ভগবান যখন ওই বৈকুণ্ঠধামে বিচরণ করছেন তার নিজের প্রতিচ্ছবি নিজের প্রতিমূর্তি একটি মণিখচিত স্ফটিক স্তম্ভের উপরে পড়েছে আর সেই নিজ প্রতিবিম্ব দর্শন করে ভগবান নিজেই নিজের রূপে মুগ্ধ হয়ে গেলেন রাধারানীর আবির্ভাব কি করে হলো আমরা এই জায়গাটাতে আস্বাদন করব কৃষ্ণের নিজ প্রতিবিম্বই ভগবান শ্রী নারায়ণের নিজ প্রতিচ্ছবিতে তিনি নিজেই মুগ্ধ হয়ে গেলেন আর সেই নিজ প্রতিবিম্বে মুগ্ধ হয়ে ভগবান কি করলেন নিজ প্রতিবিম্বে হরে শক্তি সঞ্চারিলা নিজ প্রতিবিন্দে হরি শক্তি সঞ্চারিলা হরি শক্তি সঞ্চারিলা ও নিজ প্রতিবিন্দে হরি শক্তি সঞ্চারিলা এইবার স্থির করে চিত্রপট কলেতে বসাইলা স্থির করি চিত্রপট কলেতে বসাইয়া এইবার নয়নে কাজল দিল কপালে সিঁদুর আর নীল শাড়ি পরাইল দেখিতে মধুর নীল শাড়ি পরাইল দেখিতে মধুর অগ নানা জাতি পুষ্পয়ানি কেশ বিন্যাস কইর আপন মাতর যে ঘরে আপনা ভুলিল নিজ প্রতি বলো ধ্বনি হরি হরি। শক্তি সঞ্চারিল বিন্দে হরি শক্তি সঞ্চারিল নিজ প্রতিবিন্দে হরি শক্তি সঞ্চারিল হরি প্রতিবিন্দে হরি শক্তি সঞ্চারিল প্রতিবিম্ব কোলে লইয়ে স্বয়ং ভগবান বলে ওগো আমার প্রতিবিম্ব একবার কথা বলো কথা বলো তখনই ওই প্রতিবিম্বের ভেতর দিয়ে পরমা প্রকৃতি স্বরূপিণী শ্রীমতী রাধিকা সুন্দরী আমার কথা বলে উঠছে হে
রেখো শ্রী চরণে ওগো অন্তর যামে দাস জ্ঞানে রেখো সে চরণে ওগো অন্তর যামে আমার জীবনে মরণে আমার জন্মে জন্মে ওহে তুমি মোর ও গো তুমি মোর প্রাণনা নিজ দাসী জ্ঞানে হরি হরি রেখো শ্রী চরণে ওগো অন্তর যামি দাস জ্ঞানে রেখো সে চরণে ওগো অন্তর যামে বোধ তুমি তো আমার সকলই বধূ জানো তুমি তো আমার সকলই জানো তোমায় বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সকলে জানো তোমায় বলে কত বোঝাবো বলো অগ তুমি সেই আমার সর্বস্ব তোমায় বলে কত হরি বল, হরি বল। বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব তোমায় বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব তোমায় বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব তোমায় বলে কত বোঝাবো বলো তুমি সেই আমার সর্বস্ব ধন বলে কত বোঝাবো বলো তুমি সেই আমার সর্বস্ব তোমায় বলে কত বোঝাবো বলো তুই আমার সর্বস্ব তোমায় বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সকলই জানো প্রাণনাথ প্রাণ বোধয়া বলেছেন হে বিনোদিনী রাধে ওই বৃষভানু রাজার ঘরে কন্যা হয়ে তোমায় আবির্ভূতা হতে হবে রাধা রানী আমার কেঁদে বলে হে প্রাণনাথ হে প্রাণনা প্রতি যুগে যুগে যখন আমি জগতের বুকে যাই যত যত লীলা তুমি করেছো প্রাণনাথ তোমার সঙ্গে আমি নরলীলায় গিয়ে দিবানিশি নয়ন জনে তোমার বিহনে আমায় কাঁদতে হয় হরি বল। হরি বল। বল হরি বল। রাম অবতারে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন হলে তুমি সেদিন তোমার প্রাণপ্রিয়া সীতা যে সীতা রাম বিনান জানে না রাম যার ধ্যান রাম যার জ্ঞান রাম যার চিন্তামণি সেই প্রাণপ্রিয়া সীতা হরণ হয়ে গেল তোমার এই কি তোমার বিচার তাই তো মায়েরা যিনি মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান তাকেও কিনা 14 বছর ধরে বনবাস জ্ঞাপন করতে হলো কার দুরভিসন্ধিতে কার দুরভিসন্ধি ছিল সৎ মা নাম কি কইকেয়ী তাহলে এ জগতে যতজন মা আছেন যত মা আছেন আমরা সবাই চিন্তা করি কইকেয়ী হলেন মা নামের কলঙ্ক কইকেয়ী মা যদি সৎ মা রূপে এমন আচরণ না করতেন মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবানকে কখনো বনে গিয়ে 14 বছর ধরে কষ্ট করতে হতো না হরি বল হরি বল হরি বল। কিন্তু শাস্ত্র বলছে এই কইকেয়ী মা এমন ঘটনাটা কেন ঘটালো জানো বাবা ভরবক নামে এক ঋষি ছিলেন সেই ঋষি সূর্য বংশকে দিয়েছিলেন অভিশাপ
25 বছরের আগে সূর্য বংশে রাজ সিংহাসনে যে পুত্র বসবে অকালে হবে তার মৃত্যুযোগ। হরি হরি বল। হরি বল, হরি বল। রাত পোহালেই রাম রাজা হবে অযোধ্যায়, সাজো সাজো রব, সকলে আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে। কইকেই মা আমার ঘর অন্ধকার করে মাথার চুল এলো করে ক্রন্দন করছেন নয়ন জলে বুক ভাসিয়ে। রাজা দশরথ জিজ্ঞাসা করলেন, কইকেই আজকে এই আনন্দ ঘন মুহূর্তে তোমার চোখে জল? প্রভু, দুটি বর তোমার কাছে আমার পাওনা আছে, তুমি কি তা ভুলে গেছো? না না, रघुकुल रीत सदा चले आए, प्राण जाए पर वचन ना जाए। বল হরি বল। তবে তাই যদি হয় প্রভু, আমার প্রথম ছাওয়ায় তোমার ছেলে ওই রামকে তুমি 14 বছরের জন্য পাঠাও বনবাস, আর আমার দ্বিতীয় চাওয়ায় আমার ছেলে ভরতকে তুমি অযোধ্যার রাজ সিংহাসনে বসিয়ে দাও। কইকেয়ী মা জানেন 25 বছরের আগে অযোধ্যার এই সিংহাসনে যে বসবে অকালে হবে তার মৃত্যু। কইকেয়ী মায়ের মনে মনে এটুকু ভরসাও আছে নিজের ছেলে ভরতের প্রতি, যে রাম যদি সিংহাসনে না বসে আমার ভরত কোনো দিন ওই সিংহাসনে বসবে না। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাই ভাইয়ের সঙ্গে বিবাদ করে রাম কথা শুনতে কীর্তনের আসরে বসা চলে না বাবা। সামান্য একটু জমির জন্য, জায়গার জন্য আজকে ভাই ভাইকে খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, ছেলে বাবাকে মেরে ফেলতে পর্যন্ত চিন্তা করে না। কোন সমাজে বাস করছি আমরা? কিন্তু রাম যখন চলে গেলেন 14 বছরের জন্য বনবাস, ভরত ছিল না সেই সময় বাড়ি, সে গেছিল মামা বাড়ি। আর ভরত ফিরে এসে দেখলো যখন অযোধ্যার এমন দশা, ছুটতে ছুটতে চলল বনে। দাদা, দাদা তুমি বাড়ি চলো, দাদা তুমি বাড়ি চলো। ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সংসার ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হবার কথা যে দাদা সংসার ছেড়ে গেছে, সব সম্পত্তি আমি একাই ভোগ দখল করে নেব। হরি বল, হরি বল, হরি বল। তুই কেমন ভাই যে দাদাকে তার রাজত্বে ফিরিয়ে নেওয়ার জন্য পায়ে ধরছিস? দাদা, তোমা বিহনে রাজবাড়ি যেন ভূতের বাড়ি হয়েছে গো। ভাই, 14টা বছরের একদিন আগেও যদি আমি অযোধ্যায় ফিরে যাই, পিতৃসত্য যে আমার পালন হবে না রে। হরি বল, হরি বল। তাই 14 বছর যেইক্ষণে পূর্ণ হবে, কথা দিলাম আমি আগে দাঁড়াবো তোর সামনে। সেদিন ভরত বলেছিল, দাদা তাই যদি হয় তাহলে তোমার ওই চরণের খড়ম দুটো আমার মাথায় তুলে নিলাম দাদা। যতদিন না তুমি ফিরে আসবে তোমার রাজত্বে, তোমার এই চরণের খড়ম দুটি থাকবে অযোধ্যার রাজ সিংহাসনে। হরি বল, হরি বল। রামচন্দ্র যখন বনবাসে গেলেন তখন তার বয়স ছিল 12 বছর। 14 বছর বনবাস জ্ঞাপন করে রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়। কত বছর হলো? 25 বছরের ফাঁড়া কেটে গেল। রামচন্দ্র বসলেন অযোধ্যার রাজ সিংহাসনে। হরি বল, হরি বল। আর যতদিন না প্রভু রামচন্দ্র ফিরে এসেছিলেন, ওই অযোধ্যার রাজ সিংহাসনে ভরত রেখেছিল প্রভু রামচন্দ্রের চরণ পাদুকা। আর দাদার রাজত্বে যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, তাই রাজ সিংহাসনের পাশে মাটিতে
কুশের আসন পেতে ভরত 14টা বছর রাজত্ব তাই পরিচালনা গৌর করলেন। হরি বল হরি বল হরি বল। জয়নিতাই, লীলা সংকীর্তন চলাকালীন একটি বিশেষ ঘোষণা আপনাদের সকলের কাছে আমি জানাবো। আজ যে মহতী হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি, আমি তো আগেই বললাম এই মন্দিরে স্বয়ং বিগ্রহ নয়, বিগ্রহের মধ্যে জীবন্ত ভগবান বিরাজ করছেন। কেননা আজকে আমাদের সাথে যে ইনসিডেন্টটা হয়ে গেল, যান্ত্রিক গোলযোগ কখনো কাউকে বলে কয়ে আসে না, কিন্তু সেই মুহূর্তে আমি বিগ্রহের দিকে তাকিয়ে বলেছিলাম, প্রভু তোমার কীর্তন যদি করাতে হয় আজকে তুমি করিয়ে নিও। তাহলে তার অশেষ কৃপা ছাড়া এরকম অলৌকিক ঘটনা কখনো ঘটতে পারে না। আমি তো বলেইছি এখানে স্বয়ং ভগবান তিনি বিরাজ করছেন। আর তার সাথে সাথে আরেকটি কথাও না বলে পারছি না, এখানকার কমিটির ভক্তবৃন্দের যে ভালোবাসা, যে আপ্যায়ন, যে আতিথেয়তা আমরা পেয়েছি, জানি না আপনাদের ভালোবাসার এই যোগ্যতা আমাদের আছে কিনা। গোবিন্দের কাছে প্রার্থনা করব তাদের এই আপ্যায়ন, এই ভালোবাসা একদিন যেন আমার রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণে পৌঁছে যায়। হরি বল হরি বল। তাই আপনাদের সকলের কাছে আমি করজোর করে প্রার্থনা করব, এই হরি সংকীর্তন, এই হরি সংকীর্তন মহাযজ্ঞ এ কারোর একার নয়, এ আপনাদের সবার সম্পদ। তাই গৌর তাই আপনারা নিজ গুণে কৃপা করবেন। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, কখনো এত সুন্দর এই মহতী হরি সংকীর্তন যজ্ঞ কারোর একার পক্ষে সম্ভব হবে না। তাই কমিটির ভক্তরা আপনাদের কাছে গোবিন্দ সেবার জন্য সহযোগিতার হাত বাড়াবে। গোবিন্দ সেবায় দয়া করে কেউ যেন কৃপণতা করবেন না। মুক্ত হস্তে আমার কমিটির ভক্তদের কাছে গোবিন্দ সেবার জন্য কিছু অনুদান রাখবেন, যাতে শুধু এবছর নয়, প্রতি বছর বছর এই হরি সংকীর্তন মহাযজ্ঞ এতদ অঞ্চলের সব থেকে বড় সংকীর্তন মহাযজ্ঞ রূপে প্রতি বছর বছর মধুময় বৃন্দাবন। তাই গৌর হরি বল। আমার ভক্তরা আপনাদের কাছে যাবেন, আপনারা গোবিন্দ সেবার জন্য যে যতটুকু পারবেন মুক্ত হস্তে দান করে সেই শেষের দিনের পরমার্থ সবাই সঞ্চয় করে রাখবেন। হরি বল। তাহলে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনে গেলেন, সেই বনে গিয়েও সীতা হরণ হয়ে গেল, যে প্রসঙ্গে আমরা ছিলাম। তা সীতা দেবী যখন হরণ হলেন, সেই সীতা দেবীকে খুঁজে পেতে হনুমানের সহায়তা কিন্তু লেগেছিল নাকি গো? হ্যাঁ, একজন আমাকে প্রশ্ন করেছেন যে ভগবান যদি মর্যাদা পুরুষোত্তম হবে, তাহলে সীতা দেবীকে খুঁজতে ভগবান পশুর সহায়তা কেন নিল? তিনি নিজে কেন পারলেন না সীতাকে উদ্ধার করতে? সেই জায়গাটা সংক্ষেপে একটু বলি শুনুন। একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে আমি তো সন্ন্যাসী, আমি তো দিবানিশি সংসার ত্যাগী, আমি সংসার ত্যাগ করে দিবানিশি হরিভজন করি বিনা যন্ত্রে, তাহলে আমার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নাই। ভগবান চিন্তা করলেন ভক্তের অন্তরে অহংকারের ছোঁয়া, তাই দর্পহারী মধুসূদন কি করলেন? তিনি মায়াজাল রচনা করলেন। অম্বরীশ রাজার কন্যা, যার নাম ছিল শ্রীমতী। জয়নিতাই, আপনারা দান করবেন, তবে একটু নীরবতা পালন করবেন। কীর্তনের আসরের পরিবেশ যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে। একটু নীরবতা পালন করে ভক্তি সহযোগে আমরা লীলা আস্বাদন করব। তা অম্বরীশ রাজার কন্যা, যার নাম ছিল শ্রীমতী, সেই শ্রীমতীকে দর্শন করে নারদ ঋষি মনে মনে চিন্তা করলেন, আহা, এত রূপবতী কন্যা! হ্যাঁ, তাহলে আমি যদি বিবাহ করি, সংসার হলে পরে কি আর ভজন হয় না? কে বলেছে ভজন হয় না?
নারদ ঋষি ভগবানের কাছে বৈকুণ্ঠে গিয়ে বলছেন, প্রভু গো, আগামীকাল শ্রীমতীর স্বয়ম্বর সভা, তুমি আমার মুখটাকে এমন করে দাও যেন সবাই দেখে অবাক হয়ে যায়। হরি বল, হরি বল। ওদিকে পর্বত রাজা, তারও মনে এক বাসনা জাগলো, সেও এসে ভগবানের কাছে প্রার্থনা করলো। পর্বত রাজা আর নারদের ইচ্ছা অনুযায়ী ছলনাময় ভগবান একটি কৌতুক লীলা করলেন। যেদিন স্বয়ম্বর সভা হলো, নারদের মুখটা হয়ে গেল হনুমানের মতো, আর পর্বত রাজার মুখটা হয়ে গেল জাম্ববানের মতো। আহা, আর ওই যে শ্রীমতী, তিনি স্বয়ং লক্ষ্মী অংশে নারায়ণকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। স্বয়ম্বর সভায় যখন নারায়ণ এসেছেন, আবার ওদিকে জাম্ববান এসেছেন, আর হনুমানও এসেছেন, তাদেরকে দর্শন করে শ্রীমতী হাসতে হাসতে প্রভু নারায়ণের গলায় মাল্য অর্পণ করে দিল। হরি হরি বল। হরি বল। তখন কি হলো না, সেই বৈকুণ্ঠ ধামে এসে ওই নারদ ঋষি আর পর্বত রাজা বলেছিল, প্রভু গো, আজকে যেমন ভাবে তুমি আমরা যাকে করব বিয়ে, তুমি তাকে হরণ করে নিয়ে এলে, আগত লীলায় তোমারও লক্ষ্মী হরণ হয়ে যাবে, আর তোমার লক্ষ্মীকে খুঁজে পেতে ওই হনুমান আর জাম্ববানের সহায়তার একদিন প্রয়োজন হবে। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তাই রাধারানী আবির্ভূতা হলেন মধুময় সুধাম বৃন্দাবনে। রাধারানী নয়ন মুদ্রিতা করে আবির্ভূতা হলেন, গোবিন্দ দর্শন করবেন, তারপর তিনি নয়ন মেলবেন। রাধারানী আবির্ভূতা হলেন বৃন্দাবনে। মায়েরা একটু উলুধ্বনি, হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। ভাদ্র শুক্লাষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী তিথি, হরি হরি বল। ওরে ভাদ্র শুক্ল অষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী তিথি, নক্ষত্র রোহিণী তিথি। কৃষ্ণ প্রিয়ার জন্ম সেই কালে, ওগো কৃষ্ণ প্রিয়ার জন্ম সেই কালে, ওগো কৃষ্ণ প্রিয়ার জন্ম সেই কালে। ওগো মধ্য দিনে গত রবি, দেখিয়া বালিকা ছবি, অনুধ্বনি, রবি দেখিয়া বালিকার ছবি, অনুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি করে সবই মেলি। ওই নাই উলুধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি করে সবে মিলে। সবারই আনন্দ আর ধরে না, সবার আনন্দ আর ধরে না রে, ওই বৃষভানুপুরে সবারই আনন্দ আর ধরে না রে। সভানুপুরে সবার জয় রাধে শ্রী রাধে বলি, হরি হরি বল। বিশ্বভানুপুরে সবার, বিশ্বভানুপুরে সবার আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। ও মায়েরা, রাধারানী আবির্ভূতা হলেন কবে? ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্র, মধ্যদিন। রাধা অষ্টমী ব্রত অনেকে দুপুরবেলা পর্যন্ত পালন করেন, তারপর ভগবানের অনুকল্প প্রসাদ গ্রহণ করেন। আবার কোনো কোনো ভক্ত গুরু সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত দিনব্যাপী উপবাস থাকেন। তাই বলছে মধ্যদিন গত রবি। রবিবার গত হলে কোন বার আসে? সোমবার। তাহলে সোমবার আমার রাধা ঠাকুরানী আবির্ভূতা হলেন। বৃষভানুপুরে প্রতি ঘরে ঘরে, জয় রাধে শ্রী রাধে বলি। ওগো বিশ্বভানুপুরে প্রতি ঘরে ঘরে, জয় রাধে শ্রী রাধে বলে। কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলেন সুখী, দান দেয় ব্রাহ্মণ সকলে। রাজা হলে সুখী, দান দান ব্রাহ্মণ সকলে। রাজার আনন্দ আর ধরে, রাজার আনন্দ আর ধরে না রে, তার সাধনার ধন ঘরে পেয়ে। তাদের আনন্দ আর ধরে না রে, ওরে সাধন আর ধন হরে পেয়ে। ওরে আনন্দ আর ধরে না রে। দুহিতা বলি দুঃখ না ভাবি হ,
পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কত সুন্দর কথা বললেন। আমরা মনে করি বংশে কন্যা হলে বুঝি বংশ উদ্ধার হলো না। কে বলেছে কন্যা হলে বংশ উদ্ধার হবে না? সে যদি মুরাবাই হয়, সে যদি বধূমাতা বিষ্ণুপ্রিয়া হয়, কে বলেছে বংশ উদ্ধার হবে না? তাই তো পদকর্তা বলছে দুহিতা বলিয়া দুঃখ না ভাবি ই হয় উদ্ধারিবে বংশ। জ্ঞান দাসে কয় শুনেছি কমলা ইহার অংশের অংশ। জ্ঞান দাসে কয় শুনেছি কমলা ইহার অংশের অংশ। বলো বলো এমন ভাগ্য আর কার মায়া আছে? মহালক্ষ্মী যাহা মহালক্ষ্মী যাহার ঘরে আছে আমার নারায়ণ বাহা তারি কাছে। কমলা ইহার অংশের অংশ। জ্ঞানদাসে কয় শুনেছি কমলা ইহার অংশের অংশ। কমলা ইহার অংশের অংশ, তার মানে ইনি শুধু লক্ষ্মী নন, ইনি হলেন স্বয়ং মহালক্ষ্মী স্বরূপিনী। আপন মাধুর যে হরে আপনার মন, আপনে আপনি চাহে করিতে আলিঙ্গন। কৃষ্ণের অনেক শক্তি তাহে তিন প্রধান, চিৎ শক্তি মায়া শক্তি জীব শক্তিয়ান। যে জায়গাটা প্রথমে বলেছিলাম যে আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমরা বলছি কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তাই তো? আমরা জানি না কৃষ্ণকে রাধাকে। অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমকে আমরা মিলেমিশে একাকার করে দিয়েছি। কিন্তু কৃষ্ণ আর রাধা তার মধ্যে কি কোনো ভেদাভেদ আছে বাবা? ওই যে বললাম স্ফটিক স্তম্ভে কৃষ্ণ নিজের রূপ দর্শন করে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কৃষ্ণের অনেক শক্তি তাহে তিন প্রধান, চিৎ শক্তি মায়া শক্তি জীব শক্তিয়ান। একটা মানুষের দেহ তৈরি করতে গেলে প্রধানত তিনটি বস্তু লাগে, রক্ত মাংস হাড়। তেমনি পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানেরও দেহ তৈরি প্রধানত তিনটি বস্তু, সৎ চিৎ আনন্দ হয় কৃষ্ণের স্বরূপ। সেই সৎ চিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। হরিবোল 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 হরিবোল। তাহলে অন্য কারোর ঘরণীকে নিয়ে নয়, অন্য কারোর ঘরের বউকে চুরি করে নিয়ে নয়, নিজেরই দেহের তিনটে অংশের একটি অংশ নিয়ে বৃন্দাবনে শ্রীগোবিন্দ করলেন লীলা। তাই বৃন্দাবন আজকে আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে। রাধারানী আবির্ভূতা হয়েছেন। মায়েরা, আমরা একটু আনন্দ করব না? আজকে যেমন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, তেমনি এক পুণ্যতিথিতে পুণ্য লগ্নে মধুময় বৃন্দাবনে যখন রাধারানী আবির্ভূতা হয়েছিলেন, আনন্দের বন্যায় ভেসে গেল ব্রজধাম। একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। বাহ বলে হারে। উলুধ্বনি হয়েছে? হ্যাঁ, কে কে একাদশী করেছেন হাত তুলুন তো দেখি। আজকে একাদশী? ওমা, মায়েরা হাত তুললো। হরি হরি বল। আমি বললাম কে একাদশী করেছে, মায়েরা হাত তুলে দিয়েছে। হরি বল হরি বল। হ্যাঁ গো, তোমরা রেডি হবে না? আমি কতক্ষণ গাইবো? আর 20 মিনিট। 20 মিনিটে আসবে তো?
যে দাদাকে আপনারা দেখছেন তার শ্রীখোল সঙ্গত আপনারা এক্ষুনি দেখতে পাবেন। তার শ্রীখোল সত্যি কথা বলে, সত্যি বড় গুণী ছেলে, এবং সবথেকে বড় কথা এত অমায়িক, এত মানুষকে আপন করে নিতে পারে। আপনারা একটু আশীর্বাদ করবেন, ওর শরীর যেন সুস্থ থাকে, সুস্থ দেহে এমনিভাবে যেন আজীবনকাল আমার নিতাই চৈতন্যের সেবা করে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। তাই আজ বৃন্দাবনে রাধারানী আবির্ভূতা হয়েছেন। মায়েরা এত ধীরে ধীরে উলুধ্বনি দিলে আমি গাইব না, আর একটু জোর। হ্যাঁ, ওই যে দূরে দূরে যারা আছে, বাহ, এই তো বলিহারি, সুন্দর। এইবার সবাই মিলে আনন্দ করে করতালি দিয়ে বলবো, কি আনন্দ বৃষভানুপুরে, ও কি আহারে, কি আনন্দ বৃষভানুপুরে, আহারে কি আনন্দ বৃষভানুপুরে, ও কি আহারে কি আনন্দ বৃষভানুপুরে, ও কি আহারে কি আনন্দ বৃষভানুপুরে। হরিবল হরিবল। দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি, দধি দুগ্ধ ঘৃত ছানা গোরসলহি, দুগ্ধ ছানা গোরসলহি, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল কৃপা নাই কোন রোধি, অঙ্গনে আবার অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল হরি কৃপা নাই কোন রোধি, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, অঙ্গনে ঢালিল কিবা নাহি কয়াবধি, কি আনন্দ বৃষভানুপুরে, আহারে কি আনন্দ বৃষভানুপুরে, আহারে কি আনন্দ বৃষভানুপুরে। আনন্দের বন্যায় ভেসে যাচ্ছে বৃন্দাবন। সকলে বাহু তুলে বলছে, আমাদের রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবার আনন্দের সীমা নাই, কিন্তু কীর্তিদা মা আমার মনে মনে চিন্তা করছে, না গো, এত সুন্দর মেয়ে আমার, কিন্তু দুঃখের বিষয় মেয়েটা আমার অন্ধ হয়েছে গো। আহা। হ্যাঁ? মা তো, মায়ের মন সব সময় বড় ব্যথা হয় যদি সন্তানের কোনো কষ্ট হয়। তাই তো মা আমার মনে মনে চিন্তা করছে, মেয়েটা আমার অন্ধ হলো গো, জগতের আলো দেখতে পেল না, এই বলে কীর্তিদা মা আমার চিন্তা করছেন। এমন সময় কি হয়েছে জানো, গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দরানী, গোপাল কোলে লইয়া তখন আইল নন্দরানী, গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দরানী, গোপাল কোলে লইয়া তখন আইল নন্দরানী, হরষিত হইল রানী হেরি মুখ খানি, হরষিত হইল রানী হেরি মুখ খানি, আনন্দিত, আহা আনন্দিত হইল রানী হেরি মুখ খানি, আনন্দিত হরি হরি খানি, আনন্দিত হইল রানী হেরি মুখে খানি, ওরে আনন্দিত হইল রানী হেরি মুখ খানি, কি আনন্দ বৃষভানুপুরে, আহারে কি আনন্দ বৃষভানুপুরে। কীর্তিদা মা আমার যশোমতী মায়ের সঙ্গে কত কথোপকথন করছে। তারা দুইজন সেই ছোটবেলাকার বান্ধবী তো, তাই একে অপরের মনের কথা, মনের ব্যথা উজাড় করে বলছেন দুইজনায়। আর এমন সময় ছোট্ট গোপাল আমার গুটি গুটি পায়ে হামাগুড়ি দিতে দিতে চলেছেন। কেন? সেই পূর্বের প্রতিশ্রুতি রাখতে হবে তো। আমি তো কথা দিয়েছিলাম, হে বিনোদিনী তুমি যাবে মধুর বৃন্দাবনে। রাধারানী বলেছিল, প্রাণবধূ জগতের বুকে গিয়ে আমি ওই মায়ার জগৎ দেখতে চাই না, আগে আমি তোমায় দর্শন করব প্রাণনাথ। এই নয়ন মেলে আগে আমি তোমায় দর্শন করব, তারপর এই জগৎ সংসার আমি দেখব। আহা কি অপূর্ব লীলা! নিজে আচরণ করে রাধারানী জগৎকে শেখালেন, হে জগৎ
তোমরাও যেদিন মাতৃগর্ভে জননী জঠরে ছিলে, হেট মুন্ড ঊর্ধ্ব পদে গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলে, হে দয়াময়, এই গর্ভ যন্ত্রণা হতে তুমি মুক্ত করো আমায়। জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, তোমার নাম গাইব। ভগবান পূর্ণ ব্রহ্ম জীবের প্রতি বিশ্বাস রেখে জননী জঠরের যন্ত্রণা হতে মুক্ত করে এই জগৎ সংসারে আমাদের পাঠালেন। আমরা পেলাম আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার সম্পদ। আর এই জগতের মায়াকে আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গেলাম আমারও মনে পড়ে না। ভুলে গেলাম জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলাম। তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা, মায়ার দাস হয়ে আমার আমিত্ব নিয়ে ঘুরে বেড়ালাম। কি দুর্ভাগ্য আমাদের। আজ থেকে কয়েক বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, দিনগুলো মনে আছে বাবা? চোখের সামনে আপন জনেরা ছটফট করতে করতে মরে যাচ্ছে, আমরা কাছে পর্যন্ত যেতে পারছি না। কলকাতার একজন বিশেষ ব্যবসায়ী কোভিড রোগে আক্রান্ত হয়ে অক্সিজেনের জন্য হাহাকার করছে, ছটফট করছে। তার আপন স্বজনেরা কলকাতার একটা নার্সিংহোমে তাকে ভর্তি করে দিলেন। অক্সিজেনের বড় অভাব, বারবার স্যাচুরেশন কমে যাচ্ছে। ডাক্তার 3 দিন ধরে তাকে অক্সিজেন দিচ্ছে, আর অক্সিজেন দিতে 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 ওই বৃদ্ধ ব্যবসায়ী সুস্থ হলেন। 3 দিন পর ডাক্তার তার হিসেবের খাতাটা ভালো করে সাজিয়ে নিয়ে ওই ব্যবসায়ীর সামনে দাঁড়িয়েছে। ওগো বাবা ঠাকুর, আমরা 3 দিন ধরে আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। এইবার 3 দিনের এই হিসেব কিতাবটা মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। এবার ডাক্তারের কাছ থেকে ওই হিসেবের খাতাটা হাতে পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী দুটো চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন বাবা ঠাকুর? হরি বল, হরি বল। কিন্তু আমরা যে আপনাকে অক্সিজেন দিয়েছি, এই বিল তো আপনাকে মেটাতেই হবে, আপনাকে দিতে হবে। ব্যবসায়ী বলছেন, শোনো ডাক্তার, দিয়ে তো যাব, আমি এজন্য কাঁদিনি গো। আমি কাঁদলাম কেন জানো? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে আমার সামনে দাঁড়ালে ডাক্তার। কিন্তু জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি জীবনে বেঁচে রইলাম, জীবনে কখনো তার জন্য কিছু করার বাসনা আমার জাগলো না ডাক্তার। হরি বল, হরি বল। তিনি তো কখনো বললেন না, ওরে নদীতে জল দিয়েছি, বৃক্ষে ফল দিয়েছি, এত সুন্দর জগৎ আমি তোর জন্য সাজিয়ে দিয়েছি রে। এমনকি তোর জন্মের আগে থেকেই তোর আহারের চিন্তা করে মায়ের বক্ষ জুড়ে দিয়ে রেখেছি অমৃতের ধারা। হরি বল, হরি বল, হরি বল। জন্মের পরে কোনো শিশু অন্ন সেবা করতে পারে না, তাই ভেবে দেখুন তিনি কেমন দয়াময় ভগবান। শিশু যখন গর্ভে থাকে, প্রসব হওয়ার আগেই তার আহারের ব্যবস্থা করে রাখেন ভগবান। তাকে তো বলতে হয় না, প্রভু আমি জগতে কি খেয়ে বাঁচবো, তুমি আমায় আহার দাও।
তিনি আপনা আপনি মায়ের বক্ষ জুড়ে দিয়ে রেখেছেন অমৃতের ধারা। ওগো ডাক্তার, জীবনে যার অক্সিজেন ছাড়া আমার একটা মুহূর্ত চলার ক্ষমতা ছিল না, আমি তার জন্য কি করলাম এই জীবনে? আজকে আমার ইচ্ছা হচ্ছে, আমি যত অর্থের পিছনে ছুটেছি, আমার সকল সম্পত্তি আমি তোমায় লিখে দেব ডাক্তার। বিনিময়ে তুমি তো ডাক্তার, তুমি আমার একটা রোগ সারাবে ডাক্তার। হরি বল, হরি বল। সংসারে অর্থের পিছনে ছুটতে ছুটতে আমার 80 বছর বয়স হয়ে গেছে। দয়া করে কৃষ্ণ ভজনের জন্য আমার ওই যৌবন কালটা তুমি ফিরিয়ে দাও ডাক্তার। কেন জানো, আজকে আমার ইচ্ছা হচ্ছে আমি বৃন্দাবন যাব। আমি পায়ে হেঁটে 84 ক্রোশ পরিক্রমা করব, কিন্তু ডাক্তার ইচ্ছা থাকলেও আজকে আমার সেই সামর্থ্য ক্ষমতার নাই। কিন্তু যেদিন আমার ক্ষমতা ছিল, শক্তি ছিল, সেই সময়টা আমি কি করেছি জানো? কি করলে ছেলে খুশি হবে, কি করলে মেয়ে খুশি হবে, কি করলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো, এই মায়ার পিছনে ছুটতে ছুটতে কৃষ্ণ ভজনের সুযোগ্য সময় আমার জীবন থেকে চলে গেল ডাক্তার। হবে বাবা, যার একবার 80 বছর বয়স হয়ে গেছে, তার জীবনে কোনো দিন আর ওই 16 বছরটা ফিরবে না। 16 বছর দূরের কথা, গতকাল যে দিনটা জীবন থেকে হারালাম, আজকে মাথা ঠুকে মরে গেলে পাবো না। আজকে যে দিনটা জীবন থেকে হারালাম, আগামীকাল মাথা ঠুকে মরে গেলে পাবো না। হরি বল। জীবনে যদি বেঁচে থাকি, আবার এই পুণ্য ভূমিতে আপনাদের মতো গৌর গোবিন্দ ভক্তের সঙ্গ হবে। আজ এই পুণ্য যোগে, পুণ্য তিথিতে গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছি। হরি বলবো বলবো করে তো জীবন বেলা চলে গেল, আর নয়, সবাই মিলে দুটি বাহু তুলে আমরা প্রাণ ভরে তাকে ডাকবো, পিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তাই তো আমার রাধারানী বললেন, বধূ গো, জগতের বুকে আমি যেতে পারি, কিন্তু আগে আমি তোমায় দেখব, কথা দাও। আগে আমি তোমার বদন দর্শন করব, তারপর ওই জগৎ সংসার আমি দেখব। গোবিন্দ কথা দিয়েছিলেন, হে প্রিয়া, তুমি অন্ধ হয়ে জগতের বুকে আবির্ভূত হও। যেদিন আমি আসব তোমার কাছে, আমার অঙ্গের এই চেনা পরশ, তা তো তোমার চিনতে ভুল হবে না রাই। যেদিন আমি তোমায় পরশ করব, সেই দিন তুমি জানবে তোমার প্রাণবধূ এসেছে। তারপর তুমি নয়ন মেলে আমায় দেখবে, তারপর বৃন্দাবন দর্শন করবে। গোবিন্দ আমার গুটি গুটি পায়ে এসে যেখানে পদ্মগন্ধ, সেদিকে ছুটে যায়। সোনার দোলনায় রাধারানী আমার দুলছেন। গোবিন্দ আর দেরি করলেন না, শ্রীমতী রায় অঙ্গ পরশ করলেন। চমকে উঠলেন রাধারানী, এই যে সেই চেনা পরশ। তবে কি প্রতিজ্ঞা রাখতে আমার ভগবান নেমে এসেছে। দেখবো বধূ, আগে তোমায় দেখবো, তারপর আমি জগৎ দেখব। অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ। রাধার হৃদয়ে বাড়িল সুখ, তখন হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর হরি হরি আখি প্রকাশিয়া দেখিল মধুর বলে, এই তো আমি এসেছি রাধে, এই তো আমি এসেছি রাধে। একবার নয়ন মিলে চেয়ে দেখো, এই তো আমি
গর্গাচার্য ঋষি উপস্থিত হলেন। তিনি অবাক হয়ে গেলেন। কেন জানেন? এই গর্গাচার্য ঋষিকে, যিনি ছিলেন যদুকুল আচার্য, যে কৃষ্ণ নামে আজকে জগৎ পাগল, এই কৃষ্ণ নাম আমরা পেলাম কার কাছ থেকে? কৃষ্ণ নাম রাখলেন কে? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ধ্যানেতে জানিয়া। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া। তাহলে অনন্ত কি নাম রাখলেন? অনেকে বলবেন তাহলে তো 107টা নাম হলো শতনামে। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনন্ত নাম কি রাখলেন না, অনন্ত যখন দর্শন করতে এলেন স্বয়ং ভগবানকে, তখন তিনি চিন্তা করলেন, হে প্রভু, আমি তো শুধু নামে অনন্ত, তুমি তো লীলায় অনন্ত, তুমি তো মহিমায় অনন্ত, তাই এই অনন্ত তোমার নামই রাখলো তুমি প্রভু অনন্ত। আর কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। যে গর্গাচার্য সংহিতা নিয়ে আজকে আমাদের এই লীলা হচ্ছে, সেই গর্গাচার্য সংহিতা থেকে আজ ভান্ডির বনে রাধা কৃষ্ণের এই বিবাহ লীলা আমরা সাধন করছি। তাই গর্গাচার্য ঋষি বললেন যে কৃষ্ণ যদি কখনো শক্তি তার কমে যায়, মনে করো রাধারানীকে তোমরা কৃষ্ণের সামনে এনে দাঁড় করিয়ে দিও। রাধারানী হলেন কৃষ্ণের শক্তি স্বরূপিণী। গর্গাচার্য ঋষি যখন এসেছিলেন নন্দভবনে, কৃষ্ণ যখন আবির্ভূতা হয়েছিলেন যদুকুল আচার্য হয়ে এসেছিলেন গর্গাচার্য ঋষি। গর্গাচার্য ঋষি বলেছিলেন যে হে নন্দ মহারাজ, যদি কোনোদিনও তোমার কৃষ্ণ কোনো অলৌকিক লীলা করে, তুমি যেন অবাক হইও না। কেননা অলৌকিক লীলা করার জন্যেই তোমার কৃষ্ণ এসেছে জগৎ সংসারে। কেননা এ জগতের যত মানুষ প্রত্যেকে কিঞ্চিত কিঞ্চিত রূপে 50খানা গুণের অধিকারী। এ জগতে প্রত্যেকটি মানুষ কিঞ্চিত কিঞ্চিত রূপে 50টা গুণের অধিকারী। যেমন 1 সুরম্য অঙ্গ, 2 সর্বসৎ লক্ষণযুক্ত, 3 সুন্দর, 4 মহাতেজা, 5 বলবান, 6 কিশোর বয়সযুক্ত, 7 দ্বিবিধ ভাষাজ্ঞান, 8 সত্য বাক্য, 9 প্রিয় বাক্যযুক্ত, 10 বাকপটু, 1100 পণ্ডিত, 12 বুদ্ধিমান, 13 প্রতিভাযুক্ত, 14 রসিক, 15 চতুর, 16 দক্ষ, 17 কৃতজ্ঞ, 18 সুদৃঢ়ব্রত, 19 দেশকাল পাত্রজ্ঞ, 20 শাস্ত্রজ্ঞ, 21 সূচি, 22 জিতেন্দ্রিয়, 23 স্থির, 24 দান্ত, 25 ক্ষমাশীল, 26 ধৃতিমান, 27 বদান্য, 28 ধার্মিক, 29 ভক্তবন্ধু, 30 প্রেমী। এই প্রকারে প্রত্যেকটা মানুষ এ জগতে 50খানা গুণ কিঞ্চিত কিঞ্চিত রূপে তাদের মধ্যে বিরাজ করে। কিন্তু মানুষের থেকে আরও 5খানা গুণ বেশি রয়েছে দেবাদিদেব স্বয়ং মহেশ্বর ভোলানাথ। হরি বল, হরি বল। শিব ঠাকুর হলেন 55টি গুণের অধিকারী। শিব ঠাকুরের থেকে আরও 5টি গুণ বেশি রয়েছে পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণের। নারায়ণ হলেন 60খানা গুণের অধিকারী। নারায়ণের থেকেও আরও 4টি বিশেষ গুণ রয়েছে, যিনি হলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হরি বল, হরি বল, হরি বল। আমার ভগবান শ্রী গোবিন্দ হলেন 64 কলায় পরিপূর্ণ, 64 গুণের অধিকারী। তাই সেই গর্গাচার্য ঋষি বলেছিলেন যে তোমার এই কৃষ্ণের লাদিনী শক্তি হলো আমাদের রাধারানী। কৃষ্ণের শক্তি যদি কখনো মনে করো কমে যায়, রাধারানীকে এনে সামনে দাঁড় করিয়ে দিও। রাধারানী হলেন কৃষ্ণের লাদিনী শক্তি স্বরূপিণী। তাই তো যেদিন বৃন্দাবনে গোবিন্দ গিরি গোবর্ধন ধরেছিলেন, যশোদা মা কী করলেন, আমার রাধারানী কোথায়? যদি আমার কৃষ্ণের শক্তি কমে আসে, তাই রাধারানীকে খুঁজছেন কন্যে হয়ে মা যশোদা। 3 দিন পর যশোমতী মা কি দেখলেন
না যে শিলার ওপরে দাঁড়িয়ে গোবিন্দ গিরি গোবর্ধন ধরে আছেন, সেই শিলার পিছন দিকে আমার রাধারানী এক দৃষ্টিতে গিরিরাজ গোবর্ধনের দিকে দাঁড়িয়ে রয়েছেন তাকিয়ে, এবং রাধারানীর দৃষ্টি শক্তির উপরেই গিরিরাজ গোবর্ধন 7 দিন ধরে দাঁড়িয়ে রইলেন। তাই তো সবাই বলেছে বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী তাই আমাদের, অগ রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের। বৃন্দাবন হরি হরি বল। বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী তাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। অবশ্যক বলেই আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। বৃন্দাবন হরি বল। বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী তাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাই ব্রজবাসীগণ চিন্তা করলেন যে পরম পুরুষ আর পরমা প্রকৃতির সঙ্গে আজ মধুর মিলন দর্শন করবে সকল ব্রজবাসীগণ। আমরা সবাই জানি রাধারানী হলেন আয়ান ঘরণী। রাধারানী হলেন আয়ান ঘরণী। আসলে এই আয়ান ঘোষ পূর্বলীলায় ছিলেন কে? অভিমন্যু ঋষি। নারায়ণের কাছে তপস্যা করেছিলেন, হে প্রভু স্বয়ং স্বর্গলক্ষ্মীকে যেন আমি আমার ঘরণী রূপে পেতে পারি। প্রভু বারবার ফিরে গেলেন, এত কঠোর তপস্যা করলেন অভিমন্যু, ভগবান দিতে বাধ্য হলেন। অন্তর্যামী দয়াময় বললেন, হে অভিমন্যু, যে শক্তির শক্তিতে আমি স্বয়ং নারায়ণ শক্তিমান, তাকে তুমি তোমার ঘরণী রূপে চাও, তবে সেই যুগে তুমি হবে নপুংসক। অভিমন্যু বললেন, আমার পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই। লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণকেও নিজ গুণে কৃপা করে একদিন আসতে হবে আমার কাছে। তাই সেই অভিমন্যু ঋষি আয়ান ঘোষ রূপে রাধারানীকে ঘরে পেলেন বটে, তবে তাঁরাও ছিলেন রাধা কৃষ্ণ লীলায় সহায়কারিণী। কেন জানেন? রাধা কৃষ্ণ লীলায় প্রেম তখনই পূর্ণতা পায় যখন সেই প্রেমে বারে বারে বাধা সৃষ্টি হয়। হরিবোল হরিবোল। প্রেমে যত বাধা আসবে, প্রেম তত আরো গাঢ় হবে। হরি হরি বল। তা প্রেমে যতবার বাধা সৃষ্টি হবে, সেই প্রেম যত গাঢ় হবে, যত আনন্দময় হবে। বাধা মুক্ত প্রেমে তত আনন্দ পাওয়া যায় না। তাই ভগবান চিন্তা করলেন কি করা যায়। না, এই অভিমন্যু ঋষি হবে আয়ান ঘোষ, তার ঘরের ঘরণী হয়ে আসবে আমার রাধারানী। কিন্তু সেই রাধারানীকে নিয়ে আমি কৃষ্ণ ভগবান হয়ে বৃন্দাবনের বনে বনে লুকিয়ে লুকিয়ে আমি ব্রজলীলায় মত্ত হব, ব্রজলীলায় মত্ত হব। আমার রাধারানী পামে লয়ে ব্রজলীলা মুক্ত হব, ওই মধুর বৃন্দাবন পুরে রাধারানী পাবে লয়ে, মধুর বৃন্দাবনপুরে, রাধারানী পাবে লয়ে, মধুর বৃন্দাবন হরি হরি রাধারানী পাবে লয়ে, মধুর বৃন্দাবনপুরে, রাধারানী পাবে লয়ে, মধুর বৃন্দাবনপুরে, রাধারানী পাবে লয়ে। আমি ব্রজলীলায় মতে রইব। তাই মধুর বৃন্দাবনে পরম পুরুষের সঙ্গে আজ পরমা প্রকৃতির মহামিলন হবে। যারা যারা বৃন্দাবনে গেছেন তারা দর্শন করেছেন হয়তো, আর যারা যারা দর্শন করেননি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখলাম, বৃন্দাবনে
ভান্ডির বন, সেই ভান্ডির বনে আপনারা অন্তত একবার দর্শন করে আসবেন। এখনো পর্যন্ত আজকের এই লীলার সাক্ষী দেওয়ার জন্য সেখানে শ্রীবিগ্রহ বর্তমান, এখনো পর্যন্ত সেই মূর্তি বিরাজমান। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ মন্ত্র পাঠ করছেন এবং রাধা কৃষ্ণকে বেদীর উপরে বসিয়ে বিবাহ লীলা সম্পন্ন করছেন। তা আগেকার দিনে বিবাহের কালে পূর্বে একটি নিয়ম ছিল, পাত্রীপক্ষের বাড়ি থেকে পাত্রপক্ষের বাড়িতে বেশ কিছু উপঢৌকন যাবে। আর পাত্রপক্ষ সেই উপঢৌকন দ্বিগুণ করে পাত্রীর বাড়িতে পাঠাবে, তখন হবে বিয়ে পাকা। আজকের দিনে যেহেতু যদিও নিয়মটা একটু উল্টে গেছে নাকি? উল্টে গেছে গো। না আমি আর কি করব নিয়ে, একটা 4 চাকা গাড়ি দিও, হ্যাঁ একটা 2 চাকা হলে ভালো হয়, গ্রামের পথ বুঝতে পারছো, এদিক ওদিক যেতে তো হয়। হ্যাঁ আর কি করব, সোনা গয়নার যা দাম বেড়েছে মোটামুটি 10 ভরি দিলেই হবে। আমি বেশি কিছু চাইবো না, আমার বাবা অত লোভ নেই। আরে বাবা যা থাকবে সবই তো মেয়েরই থাকবে, আমি কি নিয়ে স্বর্গে যাব? সেই তো, তোমার মেয়েরই থাকবে। ওই 10 ভরি গয়না দিও, একটা 4 চাকা দিও, একটা বাইক দিও। আর বুঝতেই তো পারছো আজকালকার ব্যাপার, যোগ্যতায় যদি কিছু না হয়, টেবিলের ওপরে না তাকিয়ে টেবিলের নিচে তাকালেই চাকরি হয়ে যায়। হরি বল হরি বল। তা ছেলের জন্য যদি কিছু একটু না, আমি আর নিয়ে করব কি, আমি কি নিয়ে স্বর্গে যাব নাকি? তা আজকালকার যা অবস্থা, আগেকার দিনের নিয়ম কিন্তু সেরকম ছিল না। পাত্রীর বাড়ি থেকে যা যাবে পাত্রপক্ষ তা দ্বিগুণ করে পাত্রীর বাড়িতে পাঠাবে, তবে হবে বিয়ে পাকা। বিয়ের কথা পাকা হতো এমনভাবে। তাই বৃষভানু রাজা গরুর গাড়ি বোঝাই করে রত্নমালা পাঠালেন নন্দভবনে। শাস্ত্রে উল্লেখিত আছে নন্দভবনে, এমনকি নন্দভবন চত্বর সকল জায়গায় গরুর গাড়ি রাখার জায়গা ছিল না, এত উপঢৌকন পাঠিয়েছিলেন নন্দগ্রামে। তা নন্দ মহারাজা চিন্তা করলেন দ্বিগুণ করে আমাকেও তো পাঠাতে হবে, তাই জহুরি আনলেন, বিচার করা হবে এই রত্নমালার মূল্য কত। জহুরি বিচার করে বললেন, হে নন্দ মহারাজ, আপনার নন্দগ্রাম সহ 9 লক্ষ ধেনুবৎস বিক্রয় করলে যা মূল্য হবে তার সমান এই একটা রত্নমালা। তাহলে বুঝতে পারছেন মায়েরা, এখান থেকে কি বোঝা গেল? শ্যামসুন্দরের বৈভবের কাছে আমার কিশোরীজির বৈভব অনেক অনেক দ্বিগুণ। গোবিন্দ যেখানে বাস করেন সেখানে লক্ষ্মী বিরাজ করেন, রাধারানী যেখানে চরণ রাখতে রাখতে চলে যান সেই স্থানে স্থানে আমার লক্ষ্মী দেবী বিরাজিতা হন। তা একটু যখন সময় পেয়েছি বৃন্দাবনের কয়েকটি ঘটনা বলি। তা বৃন্দাবনে রাধা অষ্টমী জন্মাষ্টমী যখন হয়, 2টো পক্ষ হয়, 2টো দল হয়, বুঝলেন? এক দল থাকে কৃষ্ণের পক্ষে আর এক দল থাকে রাধার পক্ষে। যারা কৃষ্ণের পক্ষে তারা চিন্তা করে রাধা অষ্টমীটা নয় জন্মাষ্টমীটা বড় করে হবে, আর যারা রাধার পক্ষে তারা চিন্তা করে রাধা অষ্টমীটা বড় করে হবে। তা যারা কৃষ্ণের পক্ষে তারা কি চিন্তা করলো, না এইবার আমাদের কৃষ্ণ হবেন দানবীর কৃষ্ণ। হরিব, জন্মাষ্টমী বড় আকারে দেখাতে হবে তো, তাই তারা কি চিন্তা করলো, না কৃষ্ণ এইবার হবেন দানবীর কৃষ্ণ। যে যত বড় বড় পাত্র আনবে তার পাত্র ভর্তি করে তত তত লাড্ডু দান করবেন কৃষ্ণ। মানে যার পাত্র যত বড়, যার পাত্র যত বড় হবে সে তত বেশি বেশি লাড্ডু পাবে পাত্র ভর্তি করে। এই ছিল জন্মাষ্টমীর বিধান। তা যারা যারা রাধার পক্ষে, জন্মাষ্টমীর পরে তো রাধাষ্টমী, রাধারানীর সিদ্ধান্ত নিলেন, সখীরে আমার গোবিন্দ তো যত বড় পাত্র নিয়ে গেছে ভক্ত ততটাই লাড্ডু দিয়েছে, কিন্তু ব্রজবাসীদেরকে জানিয়ে দে রাধা অষ্টমীতে
পাত্র যদি কারোর ছোট হয়, রাধারানী কৃপা করে তাদের বড় পাত্রও দেবেন, আর তার সাথে পাত্র পূর্ণ করে লাড্ডুও দান করবেন। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল। জন্মাষ্টমীতে যাদের কাছে বড় পাত্র ছিল না, তারা কি বেশি লাড্ডু পেল? যাদের কাছে ছোট পাত্র, তারা কৃপাটাও কম পেল। কিন্তু রাধারানীর কেমন কৃপা দেখুন, তোমার করুণা পাবার পাত্রটা যদি ছোট হয়, তোমার এই জীবনে কৃপা পাবার পাত্রটা যদি ছোট হয়, তিনি নিজ গুণে তোমার কৃপার পাত্রটাকেও বড় করে দেবেন, আর নিজ গুণে কৃপা করে কৃষ্ণ কৃপাও তিনি পাইয়ে দেবেন। তাই আজকে মধুর বৃন্দাবনে যখন এমন লীলা ঘটে গেল, আমার গোবিন্দ কি করলেন না, ওই নন্দভবনে গরুর গাড়ি থেকে একটি রত্নমালা চুরি করে রেখেছে। এবার নন্দ মহারাজা যখন দেখলেন যে এত স্বর্ণ অলংকার দেওয়ার ক্ষমতা আমার নাই, তাই তিনি দুঃখিত মনে চিঠি লিখলেন বৃষভানু রাজার বাড়িতে যে আমরা আপনাদের যোগ্য নই, দয়া করে এই দান আপনারা ফিরিয়ে নিয়ে যান। তখন আমার গোবিন্দ এসে বাবার হাত ধরে বলছে, বাবা শোনো, আমি দেখেছি দাদা বলাই তোমরা যখন জমিতে গম চাষ করো, ছোলা চাষ করো, মাটি খুঁড়ে মাটির তলায় বীজ পুঁতে দিলে বড় বড় গাছ হয়, ফসলে পরিপূর্ণ হয়। তাই তোমার এই দুঃখ দেখে একটা রত্নমালা আমি মাটির তলায় পুঁতে রেখেছি বাবা, তুমি দেখবে চলো, ওই রত্নমালা থেকে শত শত রত্নের গাছ হয়েছে মধুর বৃন্দাবন। হরি বল। সকল ব্রজবাসীগণ অবাক হলো, কি অলৌকিক লীলা! এখনো পর্যন্ত বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদেরকে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে রত্নমালার গাছ কোনটা দেখিয়ে দাও, তারা দেখিয়ে দেবেন। আজকে যদিও সেই গাছে রত্ন ধরে না, কিন্তু রত্নের মতো ফুল ফল যেন ভরে রয়েছে বৃক্ষে। দূর থেকে দেখলে মনে হয় গাছে যেন সত্যি রত্নমালা ধরে আছে। সেই গাছের নাম আজও বৃন্দাবনে রত্নমালা বৃক্ষ নামে পরিচিত। অবাক হলেন ব্রজের সবাই। ওই রত্নমালা নিয়ে বৃষভানু রাজার বাড়িতে পাঠানো হলো। পরম পুরুষের সঙ্গে পরমা প্রকৃতির মহামিলনের আনন্দে সবাই মেতে উঠল। গর্গ সংহিতা অনুযায়ী বৃন্দাবন যখন ঘন কালো আঁধারে পরিণত হলো, ছোট্ট গোপালকে কোলে নিয়ে নন্দ মহারাজা রাধা রানীর কাছে দিলেন। রাধা রানী দুই করে শ্রী গোবিন্দকে নিয়ে এলেন ভান্ডির বনের উদ্দেশ্যে। কৃষ্ণের অলৌকিক লীলায় তৎক্ষণাৎ ষড় ঋতু একত্রে যেন প্রস্ফুটিত হল মধুর বৃন্দাবনে। গোধূলি বেলায়, গোধূলি লগ্নকালে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বসলেন রত্নবেদীর উপর। রাধা কৃষ্ণকে দুই পাশে বসিয়ে বেদ মন্ত্র পাঠ করে সৃষ্টিকর্তা ব্রহ্মা রাধা কৃষ্ণের বিবাহ লীলা সম্পন্ন করছেন। ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া। অগবিবাহ পড়াইলেন ব্রহ্মা ভক্তি যুক্ত হইয়া, বিবাহ করালেন ব্রহ্মা ভক্তি যুক্ত হইয়া, বিবাহ করাল ব্রহ্মা ভক্তি যুক্ত হইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া। একে একে সাত পাক প্রদক্ষিণ করিল, পুষ্পমাল্য দহে দহায় অর্পণ করিল। উলুধ্বনি হরিধ্বনি।
দেখো একে একে 7 পাক প্রদক্ষিণ করিল, পুষ্পমাল্য দহে দহায় অর্পণ করিল। আর বিধিমতে সিদ্ধিখানি সিন্দুরে রাঙাইল, দেখি সব সখীগণ আনন্দে মাতিল। ভান্ডির বনে রাধা হরি কৃষ্ণ হরি ও। বেদিতে বসাইয়া, বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া, ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাইয়া। এইবার স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় জয় রাধা কৃষ্ণ ভরিল ভুবন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ভণ্ডের বনে রাধা কৃষ্ণের হইল মিলন। ভণ্ডের বনে রাধা কৃষ্ণ যুগল হইল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি, একবার হরি হরি বল, একবার হরি হরি বল। বলো ভাই, মধুর মিলন দর্শন করে, হরি হরি বলো ভাই, মধুর মিলন দর্শন করে তোমার এমন ভাগ্য হয় কি না হয়, মধুর মিলন হরি হরি বল। এমন ভাগ্য হয় কি না হয়, মধুর মিলন দর্শন করে গো এমন ভাগ্য হয় কি না হয়। জয় রাধে 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 জয় রাধে।